নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত। দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় হোমিও প্রেমী ডাক্তার ভাই বোনেরা, আজকে আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে হোমিও মূল অরিষ্ট ও শক্তিকরণ প্রণালীর প্রসেস বা প্রক্রিয়া 4, অর্থাৎ চতুর্থ শ্রেণীভুক্ত যেই সকল মাদার টিংচার বা ঔষধ আছে, সেই ঔষধগুলো আমরা কিভাবে প্রস্তুত করব, সেই প্রস্তুত প্রণালী বা তার ফর্মুলা বা প্রক্রিয়া সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। তো একটা বিষয় বারবার একই আলোচনা করা হচ্ছে যে অবশ্যই আপনারা মাদার টিংচার তৈরির প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, আজকে আলোচনা করছি চতুর্থ শ্রেণী বা চতুর্থ প্রক্রিয়া। প্রত্যেকটা প্রক্রিয়াকে আপনার ভালোভাবে জানতে হবে। আগের ভিডিওগুলো যদি আপনি ভালোভাবে না দেখেন বা না বুঝেন বা আগের ক্লাসগুলো যদি আপনি না বুঝেন, অবশ্যই পরবর্তী ক্লাসটা আপনার বুঝতে কষ্ট হবে এবং আপনার প্রত্যেকটা মেডিসিন তৈরি করার ক্ষেত্রে তার বেসিক ধারণাটা অবশ্যই আপনাকে থাকতে হবে। সেই কারণে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব আমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভিডিও যেগুলো আছে সেগুলা দেখার জন্য, তাহলে আলোচনাটা আরও সহজবোধ্য হবে। তো চতুর্থ শ্রেণীভুক্ত মেডিসিন কোনগুলো, এইগুলা প্রথমে আমার চিহ্নিত করতে হবে। তো চতুর্থ শ্রেণী বা ক্লাস 4 যে সকল মেডিসিন, সেগুলা হচ্ছে শুষ্ক ভেষজ ও প্রাণীজ। অর্থাৎ যদি শুষ্ক ভেষজ এবং প্রাণীজ হয়, শুষ্ক ভেষজ বলতে এখানে কিন্তু এটা বোঝায় না যে ফ্রেশ প্ল্যান্টসকে আমরা মানে শুষ্ক করে নিব, এমন না। কিছু ভেষজ আছে যেগুলো থেকে আপনার রস খুব একটা পাওয়া যায় না, খুব কষ্টসাধ্য করে রস সংরক্ষণ করতে হয়, হ্যাঁ, বা জুস সংরক্ষণ করতে হয়। এই সকল গাছকে আমরা শুষ্ক ভেষজ হিসেবে আমরা চিহ্নিত করছি। এবং প্রাণীজ অর্থাৎ যে সকল জীবন্ত প্রাণী আছে সেগুলা থেকেও র মেটেরিয়ালস সংরক্ষণ করি, বা সে সকল থেকেও কিছু কিছু পয়জন সংরক্ষণ করেও আমরা মেডিসিন তৈরি করি। তো সেই ক্ষেত্রে এই ধরনের দুইটা ক্যাটাগরির মেডিসিন বা উপকরণ যখন থাকবে, সেই ক্ষেত্রে তার সেই সকল যেই সকল আমরা ভেষজটা বা প্রাণীজটা নিব, তার ওজনের 5 গুণ সুরাসার আমার এখানে যোগ করতে হবে। অর্থাৎ ভেষজ বা আমি ঔষধ গুণসম্পন্ন উপাদান যা নিব, তার 5 গুণ সুরাসার মিশ্রিত করে মূল অরিষ্ট তৈরি করতে হবে। তো এক্ষেত্রে আরেকটা বিষয় পরিষ্কার করা দরকার যে অন্যান্য ক্ষেত্রে আমরা যে মাদার তৈরি করার একটা প্রসেস ছিল, পরবর্তীতে 1x এর প্রসেস আরেকটা ছিল, বা অন্য মাদার থেকে 1xটা তৈরি করতে হচ্ছে। এখানে চতুর্থ শ্রেণীভুক্ত যে সকল মাদার টিংচার আছে বা মূল অরিষ্ট যেগুলো আছে, সেটা সরাসরি 1x হিসেবে পরিণত হয় বা 1x তৈরি করতে হয়। অর্থাৎ এই ক্ষেত্রে মাদার এবং 1x দুইটা একই বিষয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তার অনুপাতটা আমরা কি দেখছি, ভেষজ রস এবং সুরাসার 1:5। তো ঔষধের শক্তিটা কি, এক্ষেত্রে আমরা যে ওষুধের শক্তিটা পাবো বা ড্রাগ এনার্জিটা যেটা পাচ্ছি, সেটা হচ্ছে 1/10। তো এই ক্ষেত্রে কোন কোন মেডিসিনগুলা আমাদের চতুর্থ শ্রেণীভুক্ত, অনেক মেডিসিন আছে তো চতুর্থ শ্রেণীভুক্ত। এখানে আমরা স্পাইজেলিয়া এবং স্ট্যাফিসেগ্রিয়া ইত্যাদি মেডিসিন। তো আমার যতদূর জানি যে হেনিম্যান স্যার যখন এই চতুর্থ শ্রেণীভুক্ত যে সকল মেডিসিন উৎপাদন প্রণালীটা যখন আলোচনা করেন, বা সেটা এখানে উনি সম্ভবত স্পাইজেলিয়াটাকে এখানে প্রুভ করেছেন এবং স্পাইজেলিয়া মেডিসিনটাকেই তৈরি করে দেখিয়েছেন। তো এবার চলুন যে আসলে কি প্রক্রিয়ার মাধ্যমে, প্রসেসের মাধ্যমে বা কোন ফর্মুলায় আমরা এই চতুর্থ শ্রেণীভুক্ত মাদার টিংচার তৈরি করব, সে সম্পর্কে একটু ধাপগুলা দেখে নিই। প্রথমেই এখানে আমি ম্যালিফোলিয়াম যেটা আছে, সেই ধরনের মাদার টিংচার তৈরি করার জন্য যে উপকরণ,
বা সেই প্ল্যান্টস, আমরা একটা ড্রাই প্ল্যান্টস এখানে আমরা নিয়েছি। তো শুষ্ক প্ল্যান্টস অ্যান্ড কি অ্যানিমেলস, হ্যাঁ, তো এখানে আমরা প্রাণীজ নিতে পারি বা প্রাণীও নিতে পারি, অথবা শুষ্ক ড্রাই প্ল্যান্ট আমরা নিতে পারি। তো নিলাম, নেওয়ার পরে পরবর্তীতে আমার যে কাজটা করতে হবে, শুষ্ক পদার্থ বিচূর্ণ এবং তাজা হলে মণ্ড, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আমার উপকরণ যেটা নিচ্ছি বা নিব, সেই উপকরণটা যদি শুষ্ক হয় এটাকে বিচূর্ণ তৈরি করতে হবে। আর যদি প্ল্যান্টস বা কিছুটা সতেজ হয়, সতেজ হলে সেগুলাকে আমার মণ্ড তৈরি করে নিতে হবে, আগেও যেটা আমরা মণ্ড তৈরি করেছি। অর্থাৎ পালভার্স সাবস্টেন্স ইফ ড্রাই, আর হচ্ছে কি পাল্প ইফ ফ্লেশ। তো এটাকে আরেকটা বিষয়, আমরা যখন শুষ্ক যে সকল পদার্থ থাকবে সেটাকে যখন আমরা বিচূর্ণ তৈরি করব, রাসায়নিক কিছু র মেটেরিয়ালসও থাকে অ্যাড করা। তো এইগুলা করার ক্ষেত্রে কি হয়, আমার মসৃণ বিচূর্ণ তৈরি করতে হবে, অর্থাৎ মেক ফাইন পাউডার। অর্থাৎ আমি এখানে পাউডার বলতেই আমি বুঝতে পারছি যে পাউডারটা কেমন মিহি হয় বা কেমন হয়। হ্যাঁ, পাউডারের মতো মসৃণ এক ধরনের বিচূর্ণ আমার এই যেটা আছে তৈরি করতে হবে। এবার এই বিচূর্ণটাকে ওজন দিতে হবে এবং তার ওজনের 5 গুণ সরাসার আমার এখানে যোগ করতে হবে। অর্থাৎ এই প্রসেসটা একদম সহজ একটা প্রসেস, যে আমার যেইটুকু আমি বিচূর্ণ তৈরি করলাম বা মণ্ড তৈরি করলাম তার ওজনের 5 গুণ আমার সরাসার এখানে আমার যোগ করতে হবে। যোগ করার পর এখানে দেখেন যে 5 টাইমস পাউডারস হোয়াইট অফ অ্যালকোহল করার পরে এটা দিনে একসাথে তো রাখলাম, এই দুটো একসাথে রাখার পরও যেহেতু একটু শুষ্ক, সহজ এটা মিশতে চায় না, এই ক্ষেত্রে দিনে 2 বার এটাকে নাড়াতে হবে। তার মানে শেকিং টোয়াইস এ ডে, দিনে 2 বার এটাকে নাড়াতে হবে। কখন নাড়াবো, আমি যে 7 দিন 8 দিন 15 দিন যে রাখবো, প্রতিদিন এইভাবে 2 বার আমার এখানে নাড়াবো। এভাবে এই প্রসেসটা করার পর আমার মুখ বন্ধ করে এক পক্ষকাল আমার রাখতে হয়, অর্থাৎ 14 দিন রাখতে হয়। মিক্সচার স্টোপার ফরে ফর্ট নাইট। তো এই 14 দিন পর আমার সেটা ঢাকনাটা খুলে পরবর্তীতে আমার ছাঁকনির মাধ্যমে সেটাকে আমার ছেঁকে নিতে হবে পরিষ্কার করে। ছেঁকে একটা বোতলে রেখে বোতলের গায়ে লেবেল লাগাতে হবে মাদার, অর্থাৎ মিশ্রণ ছেঁকে বোতলে লেবেল লাগাতে হবে স্টেন ফিল্টার অ্যান্ড লেবেল কিউ। তো এই ক্ষেত্রে আগেই বলা হয়েছে যে এই ক্ষেত্রে যেই মাদারটা তৈরি হবে এটা মূলত হচ্ছে 1x শক্তির একটা ওষুধ। তো চলেন এবার আমরা মাদার টিংচার থেকে কিভাবে পর্যায়ক্রমিক ডেসিমাল এবং সেন্টিমাল স্কেলে মেডিসিন প্রস্তুত করব সেই কর্মটা আমরা দেখে নিই। তো এখানে প্রথমে দেখেন যে শততমিক পদ্ধতি অর্থাৎ ডেসিমাল স্কেল 1x 2x 3x পর্যায়ক্রমিক এইভাবে আমরা প্রয়োজন হিসেবে আমরা তৈরি করে নিতে পারবো। তো এই ক্ষেত্রে প্রথমে দেখেন যে আমি কি নিচ্ছি, এখানে আমি বলছি যে 1x এখানে তৈরি করার কোনো প্রয়োজন নাই বা ওই ধরনের তৈরি করার কোনো সুযোগ আমার নাই, কারণ এই ক্ষেত্রে মাদারটা যখন আমার তৈরি হয়েছে সেই মাদারটাই 1/10 হিসেবে, তো পাওয়ারটা আগে বলা হয়েছে 1/10, অর্থাৎ 1x শক্তি আমার তৈরি হয়ে গেছে মাদারটাই। তো এখানে এই পরবর্তীতে 1 ফুটা 1x বা মাদার 9 ফুটা সরাসারে মিশ্রিত করে 10 ডাউনওয়ার্ড স্ট্রোক যখন আমি দিচ্ছি, দেওয়ার পরে আমার তৈরি হচ্ছে কত 2x। তো 2x থেকে আবার পর্যায়ক্রমিক যখন 1 ফুটা আমি 2x নিচ্ছি এবং 9 ফুটা বিশুদ্ধ সরাসার নিচ্ছি এবং 10 ডাউনওয়ার্ড স্ট্রোক দিচ্ছি, পরবর্তীতে আমার তৈরি হচ্ছে 3x। এইভাবে আমার যত ক্রম পর্যন্ত প্রয়োজন সেইভাবে আমি তৈরি করতে পারবো, অর্থাৎ পূর্ববর্তী যে শক্তিটা থাকে সেই শক্তি থেকে 1 ফুটা তার সাথে 9 ফুটা সরাসার যোগ করে স্ট্যান্ড ডাউনওয়ার্ড স্ট্রোক দেওয়ার পরে আমার তৈরি হবে পরবর্তী শক্তি। এবার আমি যাচ্ছি শততমিক পদ্ধতি সেন্টিসিমাল স্কেল। সেন্টিসিমাল স্কেল 1c 2c 3c এভাবে, অথবা 1ch 2ch 3ch থেকে আমার সিএম শক্তি পর্যন্ত আমি প্রস্তুত করতে পারি একই প্রণালীতে, প্রয়োজনে আরও তৈরি করা যায়। তো এই ক্ষেত্রে আমি কি তৈরি করব, যেহেতু এটার শক্তিটা ছিল 1/10, এখানে মেডিসিন এনার্জি বা পটেন্সি যেটা ছিল সেটা ছিল, পটেন্সি পাওয়ারটা ছিল ড্রাগ এনার্জি যেটা 1/10। এই ক্ষেত্রে আমি 10 ফুটা মূল অরিষ্ট নিচ্ছি,
মাদার নিচ্ছি আমি 10 ফুটা মূল অরিষ্ট, তার সাথে 90 ফুটা সুরাসার, অর্থাৎ 10 মিনিম হচ্ছে আমি নিচ্ছি টিংচার অ্যান্ড 90 মিনিম নিচ্ছি আমি স্ট্রং অ্যালকোহল অ্যান্ড 10 ডাউনওয়ার্ড স্ট্রোক, তৈরি হচ্ছে আমার কত 1C। তো এই ক্ষেত্রে আমার 1C থেকে আবার 1 ফুটা 1C 99 ফুটা সুরাসার বা অ্যালকোহল দেওয়ার পরে আমি 10 ডাউনওয়ার্ড স্ট্রোক, তৈরি হচ্ছে আমার কত 2C। আবার এই 2C থেকে যখন 1 ফুটা 2C নিচ্ছি, অর্থাৎ 1 মিনিম 2C প্লাস হচ্ছে 99 মিনিম হচ্ছে অ্যালকোহল প্লাস 10 ডাউনওয়ার্ড স্ট্রোক, আমার তৈরি হচ্ছে 3C। এই প্রক্রিয়ার মাধ্যমে আবার আমি 4C 5C 6 এইভাবে আমি 30 200 পর্যায়ক্রমে আমি এইভাবে তৈরি করতে পারবো। তো এই হচ্ছে মূলত চতুর্থ শ্রেণীভুক্ত যে সকল ঔষধ মাদার টিংচার তৈরি এবং সেই সকল মাদার টিংচার হতে কিভাবে শক্তিকৃত ওষুধ প্রস্তুত করা যায় তার পদ্ধতি। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আপনাদের যদি কোনো ধরনের মতামত বা জানার থাকে বা কোনো ধরনের পরামর্শ থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।